নমস্কার দর্শক বন্ধুরা, আজকে এই বাড়িটা আপনাদেরকে দেখাবো। যারা রাস্তার ওপরে রেডি বাড়ি চান, এই দুটোর ডিমান্ড একদম কমন। যে দাদা রাস্তার ওপরে কিছু নেই, বা এমন একটা বাড়ি দেখান যেটা কিছু করতে হবে না, জাস্ট টাচ আপ করে ঢুকে যাবো। তো লাকিলি সেরকম একটা জিনিস পেয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2.5 কাঠার মতো জায়গা বলছেন, 2 কাঠা 6 ছটাক সামথিং আছে, পুরো বাউন্ডারি দেওয়া। অ্যাকচুয়ালি 2 কাঠা 8 ছটাকে 2.5 হয়, বাট 2 কাঠা 6 ছটাক 2 স্কোয়ার ফিট। সামনে গাড়ি রাখা যাবে, সামনে রাস্তা সাংঘাতিক চওড়া, প্রায় ধরে রাখুন 18-20 ফিটের রাস্তা। একদম সোদপুর আর আগরপাড়ার সংযোগস্থানে বাড়িটা। আপনারা নেতাজি স্কুল চিনে থাকবেন, জাস্ট নেতাজি স্কুলের কাছে। সুন্দর বাউন্ডারি দিয়ে গ্রিল করা রয়েছে, কর্নার প্রপার্টি। বিশেষ কারণে ওনাকে এটা বিক্রি করে দিতে হচ্ছে, কারণটা খুবই পার্সোনাল। ভেতরে যাবো, তার আগে বাইরেটা একটু ভালো করে বুঝে নিন। আমাদের ভিডিও একটু বড় হয়, ধৈর্য নিয়ে দেখবেন, পুরো ইনফরমেশান ভিডিওতেই পেয়ে যাবেন। ছোটোখাটো যেগুলো আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করবে বা করবে না, সেই জিনিসগুলো ফুল ভিডিওতে কভার করার চেষ্টা করি। এই দেখুন, সুন্দর ওয়াল দিয়ে গ্রিল করে ব্যাকইয়ার্ডের জায়গাটাকে রাখা আছে। রুমস নিচে 2টো বেডরুম, আর ওপরে ওনারা একটা অফিস রুম টাইপের বানিয়েছেন। এটা যেহেতু রাস্তার ওপরে, কমার্শিয়াল ইউজ হতে পারে। একদমই রোডের এটাই এখানকার মেন রোড আর কি, সেই রোডটার ওপরে। তো কমার্শিয়াল অফিস বা যে কোনো কিছুর আর কি কন্ট্যাক্ট পয়েন্ট এটা হতে পারে। ওকে, চলুন এবার ভেতরের দিকে। এন্ট্রান্সে সুন্দর আপনার গাছের জন্য এটা করা, লাইটস পুরো চারদিক দিয়ে এই ধরনের লাইটস দেওয়া। নেম প্লেটের জায়গাটা কিরকম শাহীভাবে করেছেন, ভদ্রলোকের টেস্ট খুব হাই। আর ভেতরে ওনার যা সব জিনিসপত্র দেখলাম, তবে একটা দুর্ভাগ্য যেটা হচ্ছে কি, লাইটটা নেই, লাইটটা কাটা আছে। তো যদি সব লাইট জ্বালাতে পারতাম দারুণ লাগতো। পেছনটাও দেখিয়ে দিই, সুন্দর জায়গা ছেড়ে। পেছনে একটা কুয়ো আছে, এটার ইউজ নেই, বাট আর আপনার ইসে রয়েছে, টাইম কলের লাইন রয়েছে। আর যেহেতু কমার্শিয়াল ইউজ হতো, পেছনে একটা টয়লেট টাইপেরও করা আছে। এটাও মনে হয় মোস্ট গাছেরই জন্য, বা একটা ওয়াটার স্টোরেজ টাইপের। এখানে গাছ লাগানোর জায়গা। কালারও খুব কস্টলি পেন্ট করা, বাট ব্যবহার না হলে সামান্য ওয়ারেন্টি আর তো থাকবেই। দেখুন এই পিলারগুলো কি সুন্দর ডিজাইন করে করেছেন। আমি খুব ধরে ধরে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি, যাতে ম্যাক্সিমাম কোয়ারিজ আপনাদের নিজেদের ফুল ভিডিও ওয়াচিংয়ের মাধ্যমেই ক্লিয়ার হয়ে যায়। এই গেটটাও খুব স্ট্রং গেট বানিয়েছেন, আর দরজাটা দেখুন কত ডিটেলিংয়ে ডিজাইন করা। সেগুন কাঠের দরজা, এটা ঢুকে একটা ব্যালকানি, সে ব্যালকানিটা দেখতে পাচ্ছি। উপরে স্টোরেজ রয়েছে সুন্দর। ব্যালকানিটার যে উইন্ডোজগুলো পুরো সাউন্ড প্রুফ উইন্ডোজ বানিয়েছেন, যেহেতু রাস্তার উপরে একদম বাড়িটা। আর স্টোরেজের খুব সুন্দর ব্যবস্থা। আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, যে বইয়ের জন্য খুব যত্ন করে জায়গা দিয়েছেন। ভদ্রলোক খুবই সাকসেসফুল, আর সাকসেসফুল লোকেদের বাড়িতে বুকস থাকবেই, তো বুকসের জন্য খুব সুন্দর জায়গা বানিয়েছেন। বাট ভেতরের দরজাগুলো আমার এর সাথে মানানসই লাগছে না, দরজাগুলো একটু ভালো হলে ভালো হতো। ওকে, এই একটা বেডরুম দেখলাম, আর এই একটা বেডরুম। এই বেডরুমে ওনার মনে হয় কোনো ক্লাস বা ট্রেনিং চলতো, একটা বিজনেস ছিল অ্যাকচুয়ালি, তো সেটাই এখান থেকে অপারেট হতো। বাড়ির ফেস কিন্তু পূর্ব দিকে। হ্যাঁ, গেটটা এটা ঢোকার সময় বলতে ভুলে গেলাম, পূর্ব থেকে পশ্চিমে মুখ করে ঢুকছি। কি সুন্দর দেখুন কাঠের, এগুলো খুব এক্সপেন্সিভ, এসে দেখলে বুঝতে পারবেন। এগুলো ইনস্টল করা, ডিটাচ করা যাবে না।
এই হলো দুটো বেডরুম, আর ওই যে কিচেন, কিচেনটা সেপারেট রয়েছে। কিচেনে স্টোরেজ রয়েছে, ইয়েস। বাড়ি আন্দাজে কিচেনটা ছোট, বাট যে কিনবে সে যদি চায় ভেঙে একটু চেঞ্জেস করতে, সেগুলো তো বাড়ি, এখানে কোনো অসুবিধা নেই। এটা আর ফ্ল্যাট না যে পাশের ফ্ল্যাট থেকে অবজেকশন করবে, আপনারা ভেঙে করতেই পারেন, কিচেনটাকে বড় করে ওপেন করে দিতে পারেন। বাথরুম এরিয়ার দিকে যাচ্ছি, দেখুন বাথরুমের যে ফ্রেমটা লাগিয়েছেন, এগুলো সব ওপরে লাইটস দেওয়া, কাঠের ফ্রেম দিয়ে সব লাইটস ইনস্টল করা। শৌখিন মানে একেবারে মানে আলট্রা লেভেলের শৌখিন লোক। এই দেখুন ওনার ওয়াশরুমের, এটা হচ্ছে ল্যাট্রিন এরিয়া, আর এই হলো ওনার বাথিং এরিয়া। ওকে, তো বাথরুম এটা নিচে একটাই, আর পেছনে ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য এই যে কলাপসিবল গেট আর দরজা, যেটা আমরা প্রথমে দেখছিলাম বাইরেটা। আবার এটাকে সেপারেট করছে এই গেটটা, মানে একটা সুন্দর লুক দেওয়ার জন্য এটা করেছেন। আর যত ফ্রেম, পুরো বাড়িটাই সিসিটিভিতে কভার করা, সেগুলো ইনস্টল করা আছে, কিছুই খোলা হবে না। যা ইনস্টল করা আছে, যা লাগানো আছে, এগুলো সব থাকবে, নেওয়ার মতো কেউ নেই। ওনার যেগুলো এসেন্সিয়ালস ছিল সেগুলো উনি অলরেডি নিয়ে গেছেন। তাহলে এই দুটো রুম আপনারা আশা করি বুঝতে পারলেন। বাড়ির ফ্রন্টে এই একটা রুম যেখানে বুকসের শেলফটা রয়েছে, আর এইদিকে একটা রুম যেখানে ওই কাঠের ওয়ার্ড্রোবগুলো রয়েছে। দেন এই দিক দিয়ে আমাদের এই একখানা আপনার ডোর রয়েছে, যেটা দিয়ে বাইরে বেরোনো যাবে, আর ওখানে মিটার বক্স অ্যান্ড পাম্প এগুলো রয়েছে। ঠিক আছে, সিঁড়ির রেলিং দেখুন কত সুন্দর মার্বেলের রেলিং দিয়েছেন, বাপরে। উড লুক টালি লাগানো, হ্যারিকেন স্টাইল এসব লাইটসগুলো দিয়েছেন। ভিডিওটা পুরো দেখবেন প্লিজ, এর মধ্যে যতটা ইনফরমেশন দেওয়া সম্ভব দিয়ে দিচ্ছি। সাইট ভিজিট করতে হলে খুব তাড়াতাড়ি আসতে হবে, এই বাড়িটা কিন্তু লং টার্ম অ্যাভেলেবেল থাকবে না, কারণ ওনাদের আর্জেন্সি আছে। এখানে ঠাকুরের জায়গা বানিয়েছেন। এই যেটা ওপরে বলছিলাম, এটা একটা মেকশিফট রুম টাইপের, কিন্তু খুব যত্ন করে বানানো, মানে পুরো দেখে বোঝা মুশকিল যে এটা কাঠের বা মেকশিফট করে বানানো। এই যে দেখুন, এগুলো গ্লাস, কাঠের ফ্রেম, তার উপরে মাদুরের কাজ করা। আর ওগুলো দেখে মনে হচ্ছে না একদম অ্যাকচুয়াল ওয়াল, বাট এগুলো অ্যাকচুয়াল ওয়াল নয়, এগুলো কাঠের। এটাতে ওনাদের মিটিং ফিটিং এ সমস্ত কিছু হতো। কোম্পানিটার এখন অস্তিত্ব নেই, কোম্পানির কোনো অস্তিত্ব নেই, বাট তার স্মৃতিগুলো রয়ে গেছে এই বাড়িটাতে। ওকে, দেখুন সিলিংও কি সুন্দর লাইটস দিয়ে রিয়েল লুক করা আছে। এখানে একটা আড্ডার এরিয়া টাইপের, যেখানে একটা বেসিন আছে আর লাইটস দেওয়া রয়েছে, বসার জায়গা টাইপের। ব্যবহার হয় না বলে নোংরা হয়ে আছে। এটা ইমিডিয়েট টেক কেয়ার করা প্রয়োজন, তা না হলে এর কন্ডিশন আরও ডিটোরিয়েট করা শুরু হবে। আপনাদের মধ্যে থেকে যাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে, পর্চা রয়েছে, হ্যাঁ, বাস্তু পর্চা রেডি রয়েছে, কোনো লোন এর মধ্যে নেই, ফ্রি হোল্ড প্রপার্টি, আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে। এই যে এটাতে পুরো লাইটস মানে ভেতর দিয়ে লাইটস লাগানো আছে। লাইটটা কাটা রয়েছে দুর্ভাগ্যবশত, নইলে আমি লাইটস জ্বালিয়ে দেখাতে পারলে খুব ভালো লাগতো। খুব সুন্দর লাগে যখন এই লাইটসগুলো অন হয়ে যায়। এই দেখুন, এই পুরো ছাদে এই লাইটস। সো আপনাদের যদি মনে হয় যে এ ধরনের বাড়ি আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে ভিজিট করুন। এই যে সামনে রাস্তাটা দেখে নিন, এখান থেকে কত চওড়া রাস্তা দেখুন। ওই সামনেই নেতাজি স্কুল, ওপরটাও একবার চলুন ঘুরে আসি। এই দেখুন, এখানে আবার জলের ট্যাঙ্ক আর মেকশিফট যেটা, সেটার ছাদ। আচ্ছা, আপনারা কল করুন 9163681379 এই নাম্বারে। যে কোনো দিন ভিজিট করতে পারেন, তবে একটু আগে থেকে জানাতে হবে, ঠিক আছে?
সো ওভারঅল এই আমরা দেখলাম পলস হাউস। মিস্টার পল আর নেই, বাড়িটারও আর প্রয়োজনীয়তা নেই, তো বিক্রি হয়ে যাচ্ছে। একটা বড় সুযোগ আছে যদি রাস্তার উপরে এরকম বাড়ি আপনারা কিনতে চান। প্রাইসে আসছি, আস্কিং প্রাইস 55 উনি বলে, আমি যখন লাস্ট প্রাইস জিজ্ঞেস করলাম তখন বলছেন যে দেখুন গভর্নমেন্ট ভ্যালুই 52 53 আসছে, তো আমি মোটামুটি 50 নিচে তো দেবই না, 50 বলছে। এবার আপনারা আসুন, কথা বলা যাবে। ঠিক আছে, কল করুন 9163681379 এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ।